না। আমার নবী এত সুন্দর নবী, শেষ নবী, এই নবীকে শেষ ঘোষণা করার জন্য বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে যত সরকার অতিবাহিত হয়েছে সকলের পা ধরেছি, মিনতি করেছি, কান্নাকাটি করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, কেউ ঘোষণা করে নাই কাদিয়ানীকে, কেউ কাফের ঘোষণা করে নাই। জুলাই অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছে, সকলে তাদের অধিকার আদায় করে নিয়েছে। আমরা ব্যক্তিগত অধিকার ছেড়ে দিয়েছি, আমরা অর্থের অধিকার ছেড়ে দিয়েছি, নবীর অধিকার নিয়ে আগামীকাল মাঠে নেমেছি। আইন সরকারকে নবীকে শেষ নবী ঘোষণা করতে হবে এবং মসনদে আইন করতে হবে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, এই আইন করতে হবে। কে কে রাজি আছেন? হাত উঁচু করে এমন একজন পয়গম্বর উম্মত হিসাবে সৌভাগ্য আমরা লাভ করেছি, যেই নবী হলো সমস্ত নবীর নবী। বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর প্রশংসা করতে গিয়া রব নিজে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এই শব্দের অর্থ আমি কইতে পারবো না বাবা। আমি যে ওস্তাদের কাছে পড়েছি তিনি বলছেন আমিও জানি না। ওস্তাদকে জিজ্ঞাসা করলাম আপনি যদি আমাদের না জানান কে জানাবে? হুজুর বলেন আমি যে ওস্তাদের কাছে লেখাপড়া করেছি তিনি বলছেন অর্থ আমিও জানি না। তাফসীরের দিকে যখন তাকাইলাম তাফসীরের মধ্যে আসছেন এর অর্থ দুইজন ছাড়া কেউ জানে না, আল্লাহ এবং রাসূল। এটা একটা গুপ্ত রহস্য। ইলমে মারিফাতের ময়দানে অনেক গুপ্ত রহস্য আছে যা আমি নিজেও বলি না, কারণ এই কথাগুলো বোঝার মানুষ কম। আজকে আমার মসজিদে আলোচনা করছি কেমনে বুঝাই, তবে উদাহরণ দেই। এই দুইজনেই এই অর্থ জানে, হুরুফে মুকাত্তাআত উলামায়ে কেরাম এই জায়গায় আছেন। এটার অর্থ দুইজন কেমনে জানে বোঝার জন্য একটা উদাহরণ দেই। আমার এক বন্ধু ঢাকা থাকে, সে বলে ভাই আমি নিজ চোখে দেখেছি এই পাশের বিল্ডিং এর একটি ছেলে, এই পাশের বিল্ডিং এর একটি মেয়ে, এদের অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা। আপনারা কি বলেন অবৈধ ভালোবাসা আমাদের দেশে আছে না নাই? কিন্তু ঢাকা ধামরাইতে নাই। কিন্তু এর মূল কারণই হলো শয়তানের বাক্স, মোবাইল। কথা বলে না? এ যুবক আমি তোদের মুরব্বী হিসাবে বলছি বাবা, এবার যান অনুরোধ করছি যদি বাঁচতে চাও এগুলার থেকে একটু দূরে থাকো না বাবা। এটা বড় ডেঞ্জারাস জিনিস। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র যে মুসলমানকে যদি আমরা মারতে চাই স্নায়ুবিক দ্বারা মারতে হবে। ওই যে বহুদিন আগে একটা কথা শুনছিলাম, কথাটা কার আমি জানি না, ব্যানে যাইতেছি তো আর এক ব্যানালা বলতেছে হয় মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কে রে কথা কি কইল? মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, তার মানে কি? তো ঠিক এখনই কথাটা তর্জমা আমি এইভাবে নিচ্ছি। ওই যে ব্যানওয়ালা একটা কথা বলছিল, কার কথা জানি না, তবে কথা তো সত্য। ইসরায়েল দেখলো, আমেরিকা দেখলো, চীন দেখলো, ইন্ডিয়া দেখলো মুসলমানকে মারা বেশি কিছু লাগবে না, ঘরে বসে থাকবো মুসলমান মুসলমান মরবে।
এই ছেলে আর মেয়ের অবৈধ প্রেম, দুইজনের গার্ডিয়ান অভিভাবক আটকিয়েছে আর বাইরে বের হতে দেয় না। এখন এদের প্রেম যদি একবার সিনার মধ্যে লাগে তাহলে তো বডি বাঁধা যায়, মন তো আর বাঁধা যায় না। এটা মারাত্মক জিনিস। এখন কথা কিভাবে বলবে? বাস মোবাইলে যোগাযোগ করতে হবে। তো নাম্বার তো আর কি, নাম্বার তো চিনি নিয়েছে, নতুন একটা নাম্বার তুলে দিয়েছে। তে মেয়েটা দেখলো ছেলেটাকে নাম্বার দেওয়া দরকার। উনি ওই ছাদের উপরে, এই ছেলে এই ছাদের উপরে, ওই মেয়েটা এই ছেলেকে মোবাইল নাম্বার দিচ্ছে ইশারা। কি হইল? ওই যে যুবকরা আগে কইছে আপনারা বলেন নাই, ওদের ট্রেনিং আছে। জোরে বলেন এটা কি? ছেলেটা লিখতেছে, আবার দেখাইতেছে। কেউ অঙ্ক বোঝেন না রে বা? এই মেয়ে কি ইশারা দেয়, এ ছেলে কি লেখে, নতুন কেউ দেখলে বুঝবে না। কথা কয় না, বুঝবে? দুইজন ঠিকই বোঝে। কথা বলেন, এ দুইজন ঠিকই বোঝে। কারণ বুঝবে না কেন? এরা দুইজন প্রেমিক আর প্রেমিকা, ওদের মনের ভাব ইশারা বোঝায়। কেন? প্রেমে এমন এক জিনিস যা ইশারাতেও কথা বলা যায়। কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়। চোখ যে মনের কথা বলে, কথা সত্য, চোখেও কথা বলে, চুপ থেকেও কথা বলা যায়, ইশারাতেও কথা বলা যায়। এই দুইজনের ভিতরে কি সম্পর্ক দুইজন জানে, কেউ জানে না। ঠিক তদ্রুপ বাবা, এই অর্থ আমি কইতে পারবো না। ইয়াসিন, এটার অর্থ দুইজন জানে, একজন হইল আল্লাহ, একজন হইল রাসূল। সুবহানাল্লাহ বলেন। তবে বাজান মুফাসসিরিনে কেরাম লেখেন, ইয়া হলো হরফে নিদা, চিনতে হলো সর্দার। আল্লাহ পাক নবীকে নাম ধরে ডাকেন নাই, এই জায়গায় সরাসরি ডাকছেন, হে আমার সর্দার। জোরে বলেন। সরাসরি আল্লাহ বলতেছেন, হে আমার সর্দার। নবীকে লক্ষ্য করে বলতেছেন কি? ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। ও রাসূল, ও সর্দার, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী গো, আপনি শুধু নবী নন, আপনি হলেন সমস্ত নবীর নবী। এই নবীর উম্মত হওয়ার দরখাস্ত কেউ করেছিলাম? বিনা দরখাস্তে তার উম্মত। আল্লাহু আকবার বলেন না। আমার বিশ্বাস হয় না এই জায়গায় যারা আসছেন আপনারা যে জাহান্নামে যাবেন, আমার বিশ্বাস না। একটু আত্মবিশ্বাস রাখে, বলেন ইনশাআল্লাহ। আমরা সাধারণ কোন নবীর উম্মত না। আল্লাহু আকবার। খুব খেয়াল। নবীর ক্যারেক্টার কেমন, নবীর চরিত্র কেমন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নিজে জানিয়ে দিচ্ছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আবার বলেন।
বাজান পৃথিবীতে চরিত্র যত প্রকারের আছে রে বাবা, খুব গভীর মনোযোগ যেহেতু কোরআনের ক্লাস রে আব্বাজান, আমার নসিবটা বড় ধন্য, আমার কপালটা বড় ভালো, আপনাদের মতো ছাত্র পেয়েছি। সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ এত ভদ্র, এত সভ্য, এত সুন্দর আমার জানার ছিল না। মুসলমান ভাইরা কোরআনের ক্লাসে এত রাত্রে এভাবে বসে থাকে এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। মুসলমান ভাইরা আমার, চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসানা, খুলুকে কারিমা, খুলুকে আজিমা। বাদান খুলুকে হাসানা হযরত মুসা আলাইহিস সালাম, খুলুকে কারিমা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, খুলুকে আজিমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুলুকে আজিমা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ করেছেন। নবীকে খুলুকে আজিমা দিয়া আমার নবীকে আল্লাহ নিজে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এই জন্য আমার নবী হলো শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে কোনো নবী নাই, কথা কয় না। আমার রসুলের পরে কোনো রসুল নাই। ঠিক ঠিক ঠিক। আমার নবী শেষ নবী। বলেন, আমার নবী শেষ নবী। কেউ যদি আমার নবীর পরে নিজেকে নবী বলে দাবি করে, এটা মানুষ না ভণ্ড? সাধারণ ভণ্ড না ভিআইপি ভণ্ড? ছোট ভণ্ড না বড় ভণ্ড? যে নবীর পরে নিজেকে নবী দাবি করে সে মানুষ হতে পারে না, আস্তাদ জানোয়ার ছাড়া কিছু নয়। আজকের উপস্থিতি দেখে, আপনাদের ভালোবাসা দেখে এই ময়দানের শুরুতে কথাটা বলা যাইতে পারে, আমার রসুল যেহেতু সর্বশ্রেষ্ঠ রসুল, রসুল খুলুকে আজিম, রসুল সমস্ত নবীর নবী, এই রসুলের জন্য এত কিছু আয়োজন। আমার রসুলের যেমন চেহারা তেমন রূপ তেমন খুলুক। আমার রসুলের আসল চেহারা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে নাই, কিতাবের মধ্যে আসছে। কেন? মানুষের দেখার যোগ্যতা নাই। রসুলের আসল চেহারা যদি দুনিয়া প্রকাশ করতেন তাহলে মানুষের চোখ গলে যাইত, রসুলকে দেখার কোনো সুযোগ ছিল না। এই জন্য আসল চেহারাটা রসুলের গোপন রেখেছেন। কেন রেখেছেন এ আলোচনা আজকে করব না। আমার নবী এত সুন্দর নবী, শেষ নবী, এই নবীকে শেষ ঘোষণা করার জন্য বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে যত সরকার অতিবাহিত হয়েছে সকলের পা ধরেছি, মিনতি করেছি, কান্নাকাটি করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, কেউ ঘোষণা করে নাই কাদিয়ানীকে, কেউ কাফের ঘোষণা করে নাই। জুলাই অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছে, সকলে তাদের অধিকার আদায় করে নিয়েছে। আমরা ব্যক্তিগত অধিকার ছেড়ে দিয়েছি, আমরা অর্থের অধিকার ছেড়ে দিয়েছি, নবীর অধিকার নিয়ে আগামীকাল মাঠে নেমেছি। আইন সরকারকে নবীকে শেষ নবী ঘোষণা করতে হবে এবং মসনদে আইন করতে হবে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, এই আইন করতে হবে। কে কে রাজি আছেন? হাত উঁচু করে সংসদে কাদিয়ানী। কষ্ট পাইলেন? দল মত নির্বিশেষে সকল দলের নবী আমার নবী। এটা শুধু টুপিওয়ালার দায়িত্ব নয়, এটা শুধু মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নয়, এটা শুধু আলেমের দায়িত্ব নয়। দল মত নির্বিশেষে বাংলাদেশের মুসলিম যত দল আছে, আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি সহ যত দল আছে, প্রত্যেকটা দলেরই এইটা স্লোগান তোলা দরকার। কেন? নবীর কাছে কোনো আপোষ নাই। কথা বলেন? রসুলকে মাইনাস করে, রসুলকে বাইপাস করে আমরা কোনো কাজ করতে রাজি নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিলের কান দিয়ে বুঝবেন। আব্বা
যদি ধারাবাহিকভাবে শোনাই নবীর ব্যবহার কেমন ছিল, রাতকে রাত চলে যাবে, রাসূলুল্লাহর চরিত্রের বয়ান আমি শেষ করতে পারবো না। নবীজির চরিত্র হলো খুলুকে আযীম। ভাইজান, আমার নবীর চরিত্র বোঝার জন্য প্রথমত দুইটা চরিত্র আগে বুঝতে হবে। এক নম্বর হলো খুলুকে হাসানা, যেটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। কথা খুব ভালো করে বুঝবেন, খুব দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কথাগুলি যেন বাহিরে না যায়। রাসূল বলেছেন ওয়াকাতাব, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন والسن بالسن والجروح قصاص